বরগুনায় আপোলার আইসক্রিম কারখানায় আগুন। মুহূর্তেই আগুনে পুড়ে গেছে দুই বন্ধুর স্বপ্ন। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই শেষ সম্বলটুকু। কিভাবে আগুন লেগেছে, কারা লাগিয়েছে, এ নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। বরগুনা থেকে পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শুক্রবার সকাল 8:30 বরগুনা সদর উপজেলার 2 নং গৌরীচন্না ইউনিয়নের সুজর খেয়াঘাটের এলাকার একটি আইসক্রিম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানাটির বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। অপলার আইসক্রিম নামে দুই বন্ধু জিয়াউল হক বাদল ও সোবহান মিলে ব্যবসা শুরু করেছিলেন। আইসক্রিমের জন্য কারখানা খোলার একদিনের মাথায় আগুনে পুড়ে নিমেষেই ছাই হয়ে যায় স্বপ্ন। ভুক্তভোগীরা জানায় পাশে থাকা একটি কারখানার মালিক এই কাজ করেছেন। এতে তাদের প্রায় 50 লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তারা। গ্যাসের চাবিটা ওপেন করে দিয়ে এখানে আগুন লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দেওয়ার পরে এখান থেকে আগুনের সূত্রপাত। 8:30টার দিকে আগুনটা লেগেছে। আমাকে যা জানাইছে, আমি তো কাছে ছিলাম না, মিল বন্ধ ছিল। আমরা মিল প্রথম পয়লা বৈশাখ ওপেন করে মিল বন্ধ করে রাখছি। আমাদের এখানে 8:30টার দিকে আগুন লেগেছে, লাগাই দিছে। এবং তার প্রমাণ যে আগুন যে লাগাই দিছে তার প্রমাণ হইল কি আপনারা এটি দেখতে পারেন এই জায়গাটায়, কিন্তু তার আশপাশে কোনো আমার যন্ত্রপাতি পড়ে নাই। আমার পাশাপাশি মিল যা আছে এই মিলের তারা এই কাজটা করেছে এবং করার পরে তারা এখনো রাজনৈতিক প্রভাব খাটাইয়া আমাকে হাও প্রতিপন্ন করতেছে, বিভিন্ন রকম উত্ত্যক্তমূলক কথাবার্তা বলতেছে। আমার আসলে আয়ের পথ উৎস এইটুকুই ছিল, আমার আর কোনো কিছু নাই। আমি এই আয়ের উৎস থেকে আমি কিভাবে একটু দাঁড়াইতে পারি সেটাই আমি চাচ্ছি। এবং যে যারা এই ঘটনা ঘটাইছে, এটা আমি বরগুনার উপরস্থ কর্মকর্তা কর্মচারী বা যারা আছে তাদের মাধ্যমে, আমি বরগুনা প্রশাসনের মাধ্যমে তদারকি করিয়ে দিয়ে আমি আমার এই ক্ষতিপূরণ বা আমি তাদেরকে যারা এই ঘটনা ঘটাইছে তাদের শাস্তি চাই। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল 9টার দিকে বরগুনার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। 8:30টার দিকে এখানে মানে আগুনের সূত্রপাতটা ঘটে এরকম একটা আনুমানিক ধারণা করছি। দেন তখন আমি দৌড়ে আসি ভিতরে আসার পর দেখতে পাই যে আগুনটা পুরোটা ছড়াই গেছে। কিন্তু আমাদের বাসাও পাশাপাশি থাকায় আমরা আসলে ওইটা নিয়ে ব্যস্ততা বেশি পড়ে। আমাদের এলাকাবাসী যারা ছিল তারা সর্বোচ্চ ওইটা চেষ্টা করছে ঠেকানোর জন্য। আমরা আমার দোকানে ছিলাম, শুনছি আগুন লাগছে, দৌড়ে আইছি এবং 2-5 মিনিটে পুরো জায়গায় আগুনটা ছড়াই গেছে। কিন্তু যদি এক জায়গা থেকে আগুন লাগে তাহলে হয়তো আস্তে আস্তে আগুনটা ধরার সম্ভাবনা থাকে, যে এক মাথা থেকে পড়তে যায়। কিন্তু দেখা যায় 2-4 মিনিটের ভিতরে পুরো কারখানাটার ভিতরে আগুনটা ছড়াই গেছে। এবার আমরা সবাই এসে পড়ছি, ভিতরে ঢোকার কোনো আমাদের পরিবেশ ছিল না। এরপরে পাশে যে ঘরটা ছিল ওইটা মালামাল আমরা সব টানিয়ে নামাইছি। তার এই সয় সম্পদ বিনষ্ট হওয়ার ব্যাপারে এটা আপনারা সবাই দুঃখিত এবং তার পাশে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন এবং সিভিল সোসাইটি সকলে তার পাশে দাঁড়ানো দরকার। যেহেতু মানুষের সুখ দুঃখে পাশে থাকবে, এটাই স্বাভাবিক। তো এটাই মূলত আমাদের দায়িত্ব এবং কর্তব্য। মানুষ হিসাবে আমরা সকলে পাশে থাকব। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান মুঠোফোনে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। গৌরীচন্না ইউনিয়নের সুজর খেয়াঘাটের এলাকায় একটি আইসক্রিমের ফ্যাক্টরি নাম অ্যাপোলো, আগুন লাগে এবং আগুনে পুরো প্রায় 50 লাখ টাকার মতন ক্ষতি হয়েছে মর্মের যারা মালিক তারা জানাচ্ছে। এবং এই ফ্যাক্টরির মালিক বাদল এবং সোবহান নামে 2 ব্যক্তি। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম এবং ঘটনাস্থল তারা পরিদর্শন করেছে। এই বিষয়ে আমাদের কাছে কিন্তু কোনো অভিযোগ আসেনি। এই অভিযোগ হিসাবে আমরা ব্যবস্থা নেব। এই ঘটনার সঠিক তদন্তের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।